নির্বাচন কমিশনের লোক, মুখ্য নির্বাচনী অফিসার, তিনি প্রথমেই বেড়াতে গেলেন নন্দীগ্রাম। আর সেখানে ঘুরছেন কে না বিজেপির কালীচরণপুরের অঞ্চল কোঅর্ডিনেটর। গত শনিবার নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, এবং সেখানে আমরা এই খবরও করেছিলাম যে মনোজ আগরওয়ালকে অনেকে প্রশ্ন করেছেন যে স্যার আমাদের ভোটার নাম বাদ গেছে, আমরা কি করব। কিন্তু মনোজ আগরওয়াল বিভিন্ন এলাকায় ঘুরে কথা বলছিলেন সাধারণ মানুষের সঙ্গে। তখন একটা তৃণমূল কংগ্রেস ছবি প্রকাশ করেছে, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে স্থানীয় এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরছেন মনোজ, এবং তার নাম তপন কুমার মহাপাত্র, যিনি নন্দীগ্রামের কালীচরণপুর অঞ্চলের বিজেপির আহ্বায়ক। কুণাল ঘোষের বক্তব্য শোনাব। কালীচরণপুর গিয়েছেন, প্রথম কথা ওনাকে নন্দীগ্রামই যেতে হবে, মুখ্য নির্বাচনী অফিসার, তারপর কালীচরণপুর, সেখানে তপন কুমার মহাপাত্র বিজেপির নেতা সঙ্গে সঙ্গে ঘুরছেন। কার সঙ্গে ঘুরছেন? যিনি নাকি নিরপেক্ষ নির্বাচন কমিশনের লোক, মুখ্য নির্বাচনী অফিসার, তিনি প্রথমেই বেড়াতে গেলেন নন্দীগ্রাম। আর সেখানে ঘুরছেন কে না বিজেপির কালীচরণপুরের অঞ্চল কোঅর্ডিনেটর। নির্বাচন কমিশনের লোকজন, তারা নির্বাচনে নিজেরাই লড়তে পারতেন, বিজেপির মুখোশ পরে এসব করার কি দরকার? এই বিষয়টা একটু বুঝে নি। কিরণ রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, হ্যাঁ দেখো সব্যসাচী, শনিবার দুপুরের নাগাদ মুখ্য নির্বাচন কমিশন সিইও মনোজ আগরওয়াল তিনি গিয়েছিলেন। তার আগে তিনি জেলা শাসকের দপ্তরে বৈঠক করেছিলেন সর্বদলীয় সমস্ত নেতৃত্বদের নিয়ে, কার কি অভিযোগ আছে সেগুলো শোনার জন্য। তাতে মেঘনাথ পাল, নন্দীগ্রামের যিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ, তিনি জানিয়েছিলেন যে বেশ কয়েকটি স্পর্শকাতর বুথ রয়েছে যেখানে ছাপ্পা ভোট থেকে শুরু করে রিগিং করা হয়, সেসব অভিযোগ করা হয়েছিল। এবং শুধু তাই নয়, তৃণমূলের পক্ষেও কিছু শুনতে চেয়েছিলেন, সেখান থেকেও কিছু বলা হয়েছিল বলে বলা হচ্ছে। কিন্তু সেই দুপুরে গিয়ে তিনি প্রথমে সরস্বতী বাজারে যান, তারপর সেখান থেকে তিনি কালীচরণপুর, তারপর চিল্লগ্রাম, এই তিনটি স্পর্শকাতর বুথ ঘুরেছেন, পাশাপাশি আরও অন্যান্য জায়গায়ও গেছিলেন। কিন্তু যেখানে অভিযোগ করা হচ্ছে যে তপন কুমার মহাপাত্র কালীচরণপুরে এই টিমের সঙ্গে ঘুরতে দেখা গেছে, সিওর টিমের সঙ্গে। সেখানে নন্দীগ্রামের বিজেপি নেতৃত্বরা, বিশেষ করে মেঘনাথ পাল এবং প্রলয় পাল, শুভেন্দু অধিকারীর প্রথম সারির যারা ঘনিষ্ঠ নেতা, তারা বলছেন যে ভালোবেসে কেউ যেতেই পারে। তাছাড়া ভালোবেসে তৃণমূলের কেউ যায়নি, এলাকারই মানুষ অভিযোগ জানাতে হয়তো যেতে পারেন। এই নিয়ে অভিযোগ করার কোনো কিছু কারণ তারা দেখতে পাচ্ছেন না, তাই তারা বলছেন যে সবাইকে যদি একটু আমার কথা শুনতে পাও কিরণ, আমার যে প্রশ্ন, এই যে ভালোবেসে গেছিলেন বলা হচ্ছে না, ভালোবেসে তৃণমূলের কেউ যায়নি? সে কথা বিজেপির সঙ্গে কথা বলে আমরা পাইনি। বিজেপি যেটা জানাচ্ছে যে কেউ যেতে পারে, অভিযোগ জানাতেই পারে, যেহেতু নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে করার জন্য এসেছিলেন। কারোর কোনো অভিযোগ থাকলে, যেমন মিটিং করেছেন তিনি সর্বদলীয়, তেমনি এলাকায় গিয়ে সব দলের লোকেদের সঙ্গে কথা বলবেন। তা তৃণমূলের পক্ষ থেকে কেউ যদি যায়নি তো যায়নি, যাদের অভিযোগ নেই তারা যায়নি, যারা গন্ডগোল করছে তারাই, তাদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে, তারা যাবেন কি করে ঘটনাস্থলে? একদম, অনেক ধন্যবাদ কিরণ। আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মন্তব্য করেছে নদিয়ার নাকাশিপাড়া যখন সভা ছিল। পাল্টা শুভেন্দু অধিকারী বক্তব্য শোনাবো পরপর। কালকে বেঙ্গলের ডিসি গেছিল নন্দীগ্রামে, কাগজে দেখলাম বিজেপির লোকেরা সাথে করে নিয়ে গেছে। তার মানে বিজেপির সাথে কমিশনের হাতে। রথিবালা আড়ির বাড়িতেই যান আর দেবব্রত মাইতির বাড়িতেই যান, তাদেরকে হিন্দু বলে খুন করা হয়েছে এবং তারা ভারতীয় জনতা পার্টির সমর্থক বা ভোটার বলেই খুন হয়েছে। এর কোনো ব্যাখ্যা নেই। খুন হয়ে যাওয়ার লোকের কাছে কোনো সাংবিধানিক আধিকারিক যেতে পারবে না, তার রাজনৈতিক পরিচয়টাকে বড় করে দেখা হবে, তার উপর যে অমানবিক অত্যাচার এবং দানবীয় সন্ত্রাসের শিকার হয়েছে সেই বিষয়টা বিচার্য হবে না, এই কথার মধ্যে তাই প্রমাণিত। হ্যাঁ, এবারে যেখানে মানে কেউ ভালোবেসে যেতেই পারার কথা হচ্ছে, তো এই রাজনৈতিক ভালোবাসা নিয়ে সম্বিতবাবু কি মনে করছেন? দেখুন, এই ধরনের যে ভিজিটগুলো হয় সেখানে গ্রামের মানুষরা থাকেন, তারা কেউ কেউ সঙ্গে থাকেন এমনি দেখার জন্য কি হচ্ছে না হচ্ছে, কেউ কেউ অভিযোগ জানানোর জন্য সঙ্গে থাকেন। কাজে এই ক্ষেত্রে সত্যি কি কারণে এই বিজেপি নেতা তিনি টিমের সঙ্গে ঘুরছিলেন
আদৌ তাকে এন্টারটেইন করছিলেন কিনা এখানকার মুখ্য নির্বাচনী আধিকারিক, সেটা আমরা ঠিক জানি না। কাজে এইটাতে মন্তব্য করা খুবই কঠিন যে অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে যে বিজেপির কোনো স্থানীয় স্তরের নেতা তিনি নির্বাচন আধিকারিকের সঙ্গে ঘুরছিলেন কারণ নির্বাচন আধিকারিক বিজেপিকে সমর্থন করছেন বা বিজেপির হয়ে কাজ করছেন। এটা সম্পূর্ণই অভিযোগ, রাজনৈতিক পাল্টা অভিযোগের ব্যাপার। তবে এই ক্ষেত্রে যদি সত্যি অভিযোগ এরকম উঠে থাকে এবং যেটা তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করেছে, সেক্ষেত্রে কমিশনের উচিত এই বিষয়ে তাদের ক্লারিফিকেশন দেওয়া যে তারা কি কারণে ওই ব্যক্তি তাদের সঙ্গে ঘুরছিলেন এবং কি হয়েছিল, কি ঘটনা হয়েছিল, সেটা কমিশনের তরফ থেকে একটা ক্লারিফিকেশন দেওয়া খুব জরুরি। কারণ কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ বারবার করেই তৃণমূল কংগ্রেস কিন্তু তুলছে। না, তাহলে সৌমিতবাবু, মানে যা চলছে, দিনের শেষে যখন ভোটের রেজাল্ট বেরোবে, ধরা যাক বিজেপি ক্ষমতায় এলো, তৃণমূল কংগ্রেসের তরফে একগুচ্ছ জায়গা রয়েছে এটা বলার যে বিজেপি কমিশনকে সঙ্গে নিয়ে ছল চাতুরি করে এনেছে। তৃণমূল ধরা যাক যদি আবার ক্ষমতায় আসে, তৃণমূল এটা বলার জায়গায় চলছে হাজারো ছল চাতুরি সত্ত্বেও তৃণমূলকে আটকাতে পারেনি। মানে ন্যারেটিভ দুপক্ষেরই সেট। না, দুপক্ষেরই সেট। এবং তৃণমূল কংগ্রেস প্রথম থেকে, ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেসই এই জ্ঞানেশ কুমার, যিনি মুখ্য নির্বাচনী অফিসার, আমাদের নির্বাচন কমিশনার ভারতবর্ষে, তার বিরুদ্ধে পর্যন্ত ইমপিচমেন্ট প্রস্তাব এনেছিল, যদিও সেটা খারিজ হয়ে গেছে সেই প্রস্তাব। কিন্তু বরাবরই তৃণমূল কংগ্রেসের এই স্টান্স রয়েছে যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে এবং পুরো যে এসআইআর প্রক্রিয়াটা হয়েছে সেটা বিজেপির অঙ্গুলি হেলনে এই নির্বাচন কমিশন সেই কাজ করেছে। এবং মনোজ আগরওয়ালের বিরুদ্ধেও মুখ্যমন্ত্রী খোদ অনেক অভিযোগ এনেছেন। কাজেই যাই রেজাল্ট হোক না কেন, এই চাপানুত্তরটা চলতে থাকবে যে কে কার হয়ে কাজ করলো এবং কে কার বিরুদ্ধে গিয়ে, কোন শক্তির বিরুদ্ধে গিয়ে এই নির্বাচন জিতবে। অনেক ধন্যবাদ সৌমিতবাবু। আরো খবর রয়েছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।